आशा दीदी डाয়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আমার গ্রামে এই গরমের মাঝে সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেখুন রোদে শুকোতে দেওয়া আছে দইয়ের ভার। এই গ্রামটি পুরো গ্রামটি মাটির কাজের সঙ্গে যুক্ত। এই মাটি আছে না, এই মাটিগুলো থেকেই এই দইয়ের ভার তৈরি হয়েছে। এই গ্রামে এর আগে দেখিয়েছি টব কি করে তৈরি করে, মাটির টবগুলো। তো আসুন দেখি আজ আমি দইয়ের ভার কিভাবে বেলাপাল তৈরি করছে তা দেখায়। ওর নাম বেলাপাল। ওর বাড়িতে আমি মাঝে মাঝে আসি, ওর ছেলের ইঞ্জেকশন আছে সেই খবর দিতে। তো দেখুন কিভাবে দইয়ের ভারটি তৈরি করছে। একটা দইয়ের ভার দুইবারে তৈরি করতে হয়। যে হাতে যেটা আছে ওটা আগে তৈরি করে রোদে শুকিয়ে নিয়ে এইবার আলাদা মাটি দিয়ে যে দইয়ের যে মুখ আছে, মুখের গলাটা আছে, গলা যেটা বলে, সেই গলাটা তৈরি হবে। দেখুন খুব কম টাইমের সময়ের মধ্যে। এই যে আস্তে আস্তে এই মাটিগুলো দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ ওর হাতের কায়দাতে তৈরি হবে। খুব সুন্দর এবং কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। শুধু এই যে হাতের একটা কটনের কাপড় আছে, ওইটা জলে ভিজিয়ে নিয়ে আর আস্তে আস্তে ঘুরিয়ে 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 সুন্দর একটা দইয়ের ভার তৈরি হয়ে যাবে। ক্যামেরাতে নিয়ে দেখুন খুব কম সময়ের মাঝে এই ভাতটি প্রায় তৈরি হয়ে এসছে। খুব সুন্দর, মানে সারাদিনে মোটামুটি 100 পিস তৈরি করতে পারে। এইটা কমপ্লিট। এই দইয়ের ভাতটি এবার রোদে শুকোতে দেবে। তারপর সবগুলো ভারগুলো একসঙ্গে নিয়ে আগুনে পুড়িয়ে দইয়ের ভারগুলো তৈরি হয়। আমার নয়াবাজার দক্ষিণ দিনাজপুর দইয়ের জন্য সে বিখ্যাত। মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখলে সবাই লাইভ সাবস্ক্রাইব করবেন।